তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের লাগে উড়াধুরা। এই গানটাও কিন্তু প্রায় 200 মিলিয়ন ক্রস করে গেছে, মোটামুটি 200 মিলিয়নের কাছাকাছি বা 200 মিলিয়ন ক্রস করে গেছে এটা বলা যায়। তো 3 মাসের মধ্যে একটা বাংলা গান 200 মিলিয়ন ক্রস করে যাচ্ছে, এটা একটা বিরাট বড় মানে গর্বের ব্যাপার। এবং তার পাশাপাশি বলে রাখি, এই ছবিরই আর আগে একটা গান বেরিয়েছিল যেটার নাম হচ্ছে দুষ্টু কোকিল। সেই দুষ্টু কোকিল গানটা প্রায় 1.5 মাসের মধ্যে কিন্তু 200 মিলিয়ন দুটো জায়গায় মানে চরকি এবং SBF এর ভিউজ মিলিয়ে কিন্তু 200 মিলিয়ন প্লাস ভিউজ করেছিল। তো বোঝাই যাচ্ছে যে সাকিব খানের তুফান ছবি শুধুমাত্র বক্স অফিসে কামাল করেছে সেটা শুধু নয়, পাশাপাশি গানগুলো যে বিরাট কিছু রেকর্ড ক্রিয়েট করেছে এটা তো বোঝা যাচ্ছে। তো আজকে কথা বলবো সাধারণত লাগে উড়াধুরা যে গানটা রয়েছে, তো সেই গানটা টোটাল কেমন কি ভিউজ হয়েছে, কোন জায়গা থেকে কত কি ভিউজ এসছে, কত লাইক এসছে, সেই বিষয় নিয়ে কথা বলবো এবং লাস্টে আমার কি মতামত সেই বিষয়টা জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এবার আসি সাকিব খানের এই যে লাগে উড়াধুরা, এই গানটা কিন্তু দুটো জায়গা থেকে রিলিজ পেয়েছিল। একটা হচ্ছে SBF এর যে চ্যানেলটা রয়েছে সেখান থেকে রিলিজ করা হয়েছিল, এবং তার পাশাপাশি চরকি বলে যে বাংলাদেশের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল থেকেও কিন্তু রিলিজ করা হয়েছিল। তো চরকি থেকে এই ছবি এটার ভিউজ পেয়েছে টোটাল লাগে উড়াধুরা 3 মাসে হচ্ছে 152 মিলিয়ন ভিউজ পেয়েছে, এবং লাইক পেয়েছে প্রায় 756 লাখ, 7,56,000, 7,56,000 মানে বুঝতে পারছেন কী ধরনের লাইক পেয়েছে। তো ডেফিনেটলি একটা বাংলা গান এতটা লাইক পেয়েছে, এতগুলো ভিউজ পেয়েছে, এটা ডেফিনেটলি একটা গর্বের বিষয়। এবং পাশাপাশি যদি SBF এর কথা বলি, SBF থেকে এখনো পর্যন্ত ভিউজ এসছে 48 মিলিয়ন, 48 মিলিয়ন ভিউজ এসছে, লাইক এসছে 2,77,000। এবং টোটাল লাইক যদি বলি তো টোটাল লাইক হচ্ছে 1,33,000 লাইক, 1,33,000 লাইক কিন্তু শুধুমাত্র একটা গান থেকে পেয়েছে, এবং ভিউজ টোটাল পেয়েছে 200 মিলিয়ন প্লাস। তো বুঝতেই পারছেন লাগে উড়াধুরা এই গানটার কি পরিমাণ ক্রেজ রয়েছে। তো এই দুটো গান লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল জাস্ট কাঁপিয়ে দিয়ে গেছে, এটুকু মানে দ্বিধাবোধ নেই। যারা বাংলা গান সেটা 100 মিলিয়ন ভিউজ পাচ্ছি, এটা ভাবার বিষয়। কারণ একটা আমরা বাংলা গানে স্বাভাবিক কত ভিউজ দেখি, এখন একটা বাংলা গান যেটা হিট গান বলে চালিয়ে সেটা 4 মিলিয়ন, 5 মিলিয়ন, 6 মিলিয়ন, 7 মিলিয়ন এরকম ভিউজ হয়। কিন্তু এই গানটা প্রায় 100 মিলিয়ন, 200 মিলিয়ন, 300 মিলিয়ন এরকম ভিউজ নিচ্ছে, মানে বুঝতে পারছেন সাকিব খানের ক্রেজটা কোথায়। সাকিব খান সত্যি কথা বলতে গেলে বাংলায় দেশের যে সবথেকে বড় স্টার। কেন বলছি সেটা এই গানগুলো, তার ছবির কালেকশন, তার স্টারডাম, তার ওপেনিং ডে, তার মাল্টিপ্লেক্স কালেকশন সব কিছুটা প্রমাণ দেয় যে সাকিব খানের স্টারডাম কোন লেভেলের। তো সত্যি কথা বলতে সাকিব খান বাংলাদেশের তরফে কিন্তু নাম্বার 1-এ আর রয়েছে, থাকবে। এবং আমরা যদি ভালো করে বিচার করে একটা জিনিস দেখেন যে বাংলাদেশে হায়েস্ট গসার যে 3টে পরপর ছবি রয়েছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, সেই 3টে ছবি কিন্তু সাকিব খানের। 1 নম্বরে রয়েছে তুফান, 2 নম্বরে রয়েছে রাজকুমার, এবং 2 নম্বরে রয়েছে প্রিয়তমা, 3 নম্বরে রয়েছে রাজকুমার। তো বুঝতেই পারছেন সাকিব খান যে কোনো ছবিতে এই মুহূর্তে হাত দিয়া মানে সেই ছবিটা একটা কিছু রেকর্ড ক্রিয়েট করবে। তো এই ছিল মোটামুটি আমার মতামত যে লাগে উড়াধুরা 200 মিলিয়ন ভিউজ করেছে, এটা বিশাল কিছু ব্যাপার। তো তোমাদের এই বিষয়ে কি মতামত তোমরা অবশ্যই জানাতে পারো। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।